हेलो फ्रेंड्स, वेलकम टू एडुकेशनल सूरज लार्न উইথ এডুকেশন। তো আপনারা যারা বিডিপি কোর্সে নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয়ে ভর্তি হয়েছেন, অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, তাদের গতকাল থেকে অর্থাৎ 2 আগস্ট থেকে তাদের এক্সাম ফর্ম ফিলাপের একটা অ্যাপ্লিকেশন দিয়েছে। সেটা কিন্তু সবাইকে ফিল আপ করতে হবে। কেউ যদি এটা ফিল আপ না করে তাহলে কিন্তু তাকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। এই এক্সাম ফর্ম ফিল আপটা কিন্তু বাধ্যতামূলক। তো আপনারা কীভাবে এই এক্সাম ফর্ম ফিল আপ করবেন বিডিপি কোর্সের জন্যে, তো সেটাই আমি এই ভিডিওতে পুরো সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাবো। একটুকুই স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবো না। বিশেষ করে পেমেন্টের জায়গায় তো অবশ্যই একটুকুই স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনার পেমেন্টটা আটকে যাবে। তো আপনি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন, সব কিছু বুঝে যাবেন। আর আপনাদের কোনো সাইবার ক্যাফে যাওয়ার প্রয়োজন নেই, আপনারা ঘরে বসে নিজেই পেমেন্ট করতে পারবেন এবং ফর্ম ফিল আপটা করতে পারবেন। তো এই ফর্ম ফিল আপটি করার জন্য আপনাকে যে ওয়েবসাইটে আসতে হবে NSOU BDP, অর্থাৎ এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন NSOUCEBDP.com, এটা এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে পুরো ফর্ম ফিল আপটা করতে হবে। এই ওয়েবসাইটটা কোথায় পাবেন যদি আপনারা না পান, তাহলে আমি আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনারা ক্লিক করে এই ওয়েবসাইটে আসতে পারবেন। তো এই ওয়েবসাইটে আসার পর আপনাকে প্রথমে যে 3টে অপশান দেখতে পাচ্ছেন, তার মধ্যে এই প্রথম অপশানটা যেটা আছে ক্যান্ডিডেট, সেখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে একটা নতুন পেজ চলে আসবে। এখানে সাইন ইন একদিকে আর ডান দিকে থাকবে লগ ইন। তো আপনারা লগ ইন করবেন না, আগে সাইন ইনটা করুন। সাইন ইনটা তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে সাইন ইন অপশানটা করার পরে এখানে এনরোলমেন্ট নাম্বার, রিটাইপ এনরোলমেন্ট নাম্বার, নেম, ডেট অফ বার্থ, স্টাডি সেন্টার, ইলেকটিভ অর্থাৎ সাবজেক্ট, কোন সাবজেক্ট নিয়ে আপনি অনার্স করছেন বা যাই করছেন, মোবাইল নাম্বার, রিটাইপ মোবাইল নাম্বার, ইমেল আইডি, আধার কার্ড, এগুলো আপনাকে সম্পূর্ণ ভালো করে দেখে স্পেলিং মিস্টেক না করে কিন্তু আপনাকে এগুলো ফিল আপ করতে হবে। তো প্রথমে যে এনরোলমেন্ট নাম্বার দেখতে পাচ্ছেন, সেটা এনরোলমেন্ট নাম্বারটা প্রথমে ফিল আপ করে নেবেন। তারপরে আবার একবার এনরোলমেন্ট নাম্বারটা আপনাকে দিতে হবে, খুব ভালো করে দেখে নেবেন। এর জন্য আপনার যে আগে যে রিনিউয়াল করলেন সেখানে এনরোলমেন্ট নাম্বারটা লেগেছিল, সেই নাম্বারটা ফিল আপ করবেন, এখানে দিয়ে দেবেন। তারপর নেম দেবেন, তারপর এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন, যে জন্ম তারিখটা অর্থাৎ সিলেক্ট করে নেওয়ার পরে আপনাকে স্টাডি সেন্টারটা সিলেক্ট করতে হবে। স্টাডি সেন্টার অর্থাৎ আপনি যে কলেজে ভর্তি হয়েছেন সেটা এখানে সার্চ করেন, এখানে পেয়ে যাবেন। আমি সিইউডি বিদ্যাসাগর কলেজে ভর্তি হয়েছি, তো C03 সিইউডি বিদ্যাসাগর কলেজ সিলেক্ট করলাম। তারপরে সাবজেক্ট ইলেকটিভ অর্থাৎ সাবজেক্ট, এখানে ফিজিক্স, EPH দেখতে পাচ্ছেন। কেউ বাংলায় থাকলে বাংলায় করবেন। তারপর এখানে মোবাইল নাম্বারটা দেবেন, মোবাইলটা ভালো করে দেবেন, কারণ এই মোবাইল নাম্বারে একটা OTP যাবে। ওই OTPটা আবার একটু পরেই লাগবে, দেখিয়ে দিচ্ছি আপনাকে। তারপরে আবার মোবাইল নাম্বারটা সিলেক্ট করবেন। মোবাইল নাম্বারটা সিলেক্ট করার পরে আবার এখানে ইমেল যেটা আছে ইমেলটা দেবেন আপনারা। ইমেলটা দেওয়ার পরে এখানে আধার কার্ডের যে নাম্বারটা আছে সেই আধার কার্ডের নাম্বারটা লাগবে। তারপরে আপনি যে সাবমিট বাটনটা দেখতে পাচ্ছেন সেই সাবমিট বাটনে ক্লিক করতে হবে, তাহলে সাবমিট হয়ে যাবে এই ফর্মটা। সাবমিট হয়ে গেল, তো আর ইউ শিওর টু সাবজেক্ট ওকে করবেন, ওকে হয়ে গেল। তারপরে আবার ওকে করে দেবেন। তারপর আবার যে দেখতে পাচ্ছেন প্রথমে যে পেজটা এসেছিলাম সেখানে দেখতে পাচ্ছেন লগ ইন আর সাইন ইন, এখানে একটা মেসেজ চলে আসবে আপনার সঙ্গে রেজিস্ট্রেশন কমপ্লিট। তো সাইন ইন অপশানে ক্লিক করে এবার লগ ইন অপশানে ক্লিক করবেন। তারপরে আপনার যে এনরোলমেন্ট নাম্বারটা আছে সেই এনরোলমেন্ট নাম্বারটা দেবেন, আর পাসওয়ার্ড যেটা আপনার মোবাইল নাম্বারে গেছে, যে মোবাইল নাম্বারটা একটু আগে দিলেন সেটা ওখানে ওই মোবাইল নাম্বারে পাসওয়ার্ডটাও চলে যাবে। তো পাসওয়ার্ড আর এটা দিয়ে লগ ইন করে দেবেন। লগ ইন করার পর দেখতে পাচ্ছেন যে এখানে ফিল আপ পেন্ডিং আছে, পেমেন্ট পেন্ডিং আছে। তো তার জন্য নিচে যে ব্লু কালারটা দেখতে পাচ্ছেন, সবুজ কালারটা দেখতে সেখানে ক্লিক করবেন। তারপরে একটা ফর্ম চলে আসবে যেখানে আপনার প্রত্যেকটি সাবজেক্ট দেখাবে। এই প্রত্যেকটি সাবজেক্ট খুব ভালো হবে, এখানে টিক চিহ্ন মারবেন, কারণ প্রত্যেকটি সাবজেক্টেরই পরীক্ষা হবে। একটা টিক চিহ্ন বাদ গেলে সেই সাবজেক্ট কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন না। তো সব কটা সাবজেক্ট খুব ভালো করে টিক চিহ্ন দিয়ে এখানে সাবমিট যে বাটনটা আছে সেই সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরে এখানে পে একটা অপশন চলে আসবে সাবমিটের ওখানেই। তো এখানে পে অপশনটা তারপরে ক্লিক করে দেবেন। তার আগে ভালো করে দেখে নেবেন যে সবকটা সাবজেক্ট আপনি সিলেক্ট করেছেন কিনা। পে বাটনটা ক্লিক করার পরে এখানে আবার দেখাবে অনলাইন পেমেন্ট, একটাই অপশন আছে, তারপর সাবমিট করে দেবেন। অনলাইন পেমেন্ট ছাড়া অফলাইন পেমেন্ট হবে না কিন্তু, তারপর অনলাইন পেমেন্ট সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে এখানে আপনার কিসে পেমেন্ট করবেন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ATM,
এগুলো আছে। কিসে পেমেন্ট করতে, আমি ডেবিট কার্ডে পেমেন্ট করবো, তো আমি ডেবিট কার্ডে নিয়েছি। তো এখানে আপনার দেখা যাচ্ছে কার্ড নাম্বারটা দিতে হবে, এক্সপায়ারি ডেট, মান্থ আর ইয়ারটা দিতে হবে। আপনার এটিএম কার্ডে আছে কার্ড নাম্বারটা, আপনার এটিএম কার্ডের প্রথমেই আছে 16টা ডিজিটের ওই কার্ড, ওটা হচ্ছে কার্ড নাম্বার। এখানে সিভিভি অর্থাৎ সিভিসি, সিভিভি আছে আপনার কার্ডের উল্টো দিকে 3টে অক্ষরের, যেমন 216, 512 এরকম একটা সিভিভি আছে, তো ওটাও দেবেন। তারপরে আপনি কার্ড হোল্ডার নেম অর্থাৎ এটিএমটা যার তার তার নামেই দিতে হবে। এটিএমটা যদি অন্য কারো হয় তো অন্য কারোর নামে হবে, আপনার নামে হবে না কিন্তু। আর আপনার কার্ড যদি এটিএম নাম হয় তো খুবই ভালো, তো আপনার নামই এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে মেক পেমেন্ট করবেন, তারপরে প্রসিড উইথ পেমেন্ট। এখানে পেমেন্টটা দেখুন, পেমেন্টটা লাগছে 1230 টাকা আমার ফিজিক্সের জন্য। আপনাদের আলাদা আলাদা, যাদের বাংলা তাদের আরও কম লাগবে 800, আমার 1230 টাকা। আর বাংলার জন্য মোটামুটি লাগছিল দেখেছিলাম 830 এরকম কিছু লাগছিল সামথিং। আর 11 টাকা কনভিনশন ফি, এটা আপনার অনলাইন পোর্টালে পেমেন্ট করার জন্য এটা 11 টাকা 7 পয়সা আপনার কাটা যাবে। জিএসটি লাগছে না, তো টোটাল অ্যামাউন্ট হলো 1241 টাকা 7 পয়সা। তারপর এখানে প্রসিড উইথ পেমেন্ট এই অপশানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে একটা রিডাইরেক্ট পেজ চলে আসবে। এই পেজটাতে আসার সঙ্গে সঙ্গে আবার এখানে একটা ওটিপির পেজ চলে আসবে। যে ব্যাংকে যে মোবাইল নাম্বারটা অ্যাড আছে সেই মোবাইল নাম্বারে আপনার একটা ওটিপি যাবে, তো সেই মোবাইল নাম্বারটা আপনি কাছেই রাখবেন। তবে ওখানে একটা ওটিপি যাবে, দেখবেন ওটিপি যাক। দেখুন আমার মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে এসেছে, আমি এখান থেকে কপি করে ওটিপিটা এখানে পেস্ট করে দিলাম। তারপরে এখানে মেক পেমেন্ট করে দেবো। এবং করার সাথে সাথে এখানে একটা রিডাইরেক্ট পেজ চলে আসবে। তারপরে এখানে একটা রিডাইরেক্ট পেজ চলে আসবে। এই পেজটাতে একটু থামবেন 10 সেকেন্ড থামার পরে আপনি কিছু করবেন না, গো ব্যাক তো ভুল করেও করবেন না, এখানে সেন্ড এনিওয়ে করে দেবেন। যে 2 নম্বর অপশনটা আছে সেন্ড এনিওয়ে, এই অপশনটাই ক্লিক করবেন। গো ব্যাক অবশ্যই করবেন না, কেউই করবেন না। সেন্ড এনিওয়ে ক্লিক করলাম, তারপরে এখানে একটা পেজ চলে আসবে। এখানে জাস্ট কিছুই করতে হবে না, ক্লোজ করে দেন। ক্লোজ করার পরে এখানে দেখুন ফর্ম ফিল আপ ডান, পেমেন্টও ডান। তো আপনার ফর্ম ফিল আপটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আপনারা চাইলে এই ফর্মটা প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করার জন্য এখানে 3 নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন পিডিএফ এর মতো, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে যে আপনার ফর্মটা সেখানে এখানে চলে এলো। তারপরে এখানে প্রিন্ট অপশন আছে, প্রিন্ট করবেন, প্রিন্টের অপশানে ক্লিক করবেন, তো আপনার ফর্মটা সেভ হয়ে যাবে। প্রিন্ট অপশানে ক্লিক করলাম, ডাউনলোড হয়ে গেল, ফর্মটা এবার ওপেন হলো। এই ফর্মটাকে আপনি এবার প্রিন্ট আউট করে নিতে পারেন। অবশ্যই প্রিন্ট আউট করে আপনার কাছেই রেখে দেবেন। তার জন্য প্রিন্ট আউট করার জন্য আপনাকে এখানে গিয়ে সেন্ড ফাইল করতে হবে। সেন্ড ফাইলে গিয়ে আপনি যেখানে সেন্ড করতে হবে, আমি হোয়াটসঅ্যাপে সেন্ড করে তারপর আমি কোনো প্রিন্টারে প্রিন্ট আউট করে নেবো। তো এই ছিল ফুল প্রসেস। আপনারা ভালো করে দেখে ফর্ম ফিল আপ করবেন, কিন্তু কোনো যেন ভুল না হয়। আপনার একটি ভুল হলে আপনার পুরো এক্সামটাই বাদ হয়ে যাবে। আর এক্সাম ফর্ম ফিল আপের সময় অবশ্যই দেখবেন সব কটা সাবজেক্ট সিলেক্ট হয়েছে কিনা। আর পেমেন্টের সময় অবশ্যই একটু আস্তে আস্তে করবেন, দেখে শুনে করবেন, না হলে আপনার পেমেন্টটাই ফেল হয়ে যাবে। তো থ্যাংক ইউ গাইজ, এই ছিল এই বিডিপি ফর্ম ফিল আপের ফুল প্রসেস। তো এরকম নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আরও ফর্ম ফিল আপ এবং অন্যান্য আরও রিলেটেড খবর পেতে আমার চ্যানেলকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ফর্মটা আপনি সাইবার ক্যাফেও করতে পারেন, ফর্ম ফিল আপটা সাইবার ক্যাফেও করতে পারেন, ঘরে বসেও করতে পারেন। আমি তো প্রেফার করবো ঘরে বসে করুন। সাইবার ক্যাফে 50 টাকা 60 টাকা দেওয়ার কোনো দরকারই নেই। ভালো করে দেখে দেখে করুন। আর এই ভিডিওটা আবার যদি ফর্ম ফিল আপের সময় না মনে থাকে তাহলে আবার এই ভিডিওটা আপনার দেখে নিয়ে আপনি আস্তে আস্তে ধীরে সুস্থে ফর্ম ফিল আপ করুন। তো টাটা।